হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি মাধব বাণী ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে রান্নাঘরের বাস্তু দোষ। রান্নাঘরের মধ্যে যদি বাস্তু দোষ থাকে সেটা কিভাবে আমরা কাটাতে পারি। বিশেষ করে গত এক দুই দিন আগে একজন ভক্ত, আমাদের ইসকনের ভক্ত মাতাজি, তিনি ওনার হাজবেন্ডের মাধ্যমে আমাকে কল দিয়েছেন যে রান্নাঘরে নিয়ে কিছু সমস্যা হচ্ছে বাস্তু অনুসারে। তাই আমি চিন্তা করলাম যে এই ব্যাপারে যদি আমি একটা ভিডিও বানাই তাহলে ভবিষ্যতে আর অনেকেই উপকৃত হবে। তো বাস্তু শাস্ত্র অনুসারে বলা হচ্ছে পাঁচটি এলিমেন্ট আছে, পাঁচটি উপাদান আছে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, পানি, জল, মাটি, জল, বায়ু, আকাশ এবং অগ্নি। হ্যাঁ, এই এই পাঁচটি উপাদান। এই পাঁচটি উপাদান বিভিন্ন দিকে থাকে। তো ঈশান কোণ যেটা, উত্তর পূর্ব কোণ, সেটা সেটা হচ্ছে জলতত্ত্ব। উত্তর, উত্তর পূর্ব, উত্তর পূর্ব দিকের উত্তর দিক, এগুলো হচ্ছে জলতত্ত্ব। ঠিক আছে? তো আর দক্ষিণ, দক্ষিণ পূর্ব, এগুলো হচ্ছে অগ্নিতত্ত্ব। তো যেদিকে জলতত্ত্ব, যেমন ঈশান কোণ হচ্ছে জলতত্ত্ব, সেখানে অবশ্যই ঠাকুরঘর করলে খুব ভালো, এটা পবিত্র জায়গা। সেখানে যদি আপনি ঠাকুরঘর না করে সেখানে যদি আপনি রান্নাঘর করে ফেলেন, জলতত্ত্বের জায়গায় অগ্নিকে বসিয়ে দেন, তাহলে কিন্তু মারাত্মক বাস্তুদোষ তৈরি হয়। আবার আপনি দক্ষিণ বা দক্ষিণ পূর্ব, এটা হচ্ছে অগ্নিতত্ত্ব, সেখানে যদি আপনি সেফটি ট্যাঙ্ক করেন, পানির ট্যাঙ্ক করেন, হ্যাঁ, তাহলে কিন্তু বাস্তুদোষ তৈরি হবে। তো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে যে তত্ত্বের তত্ত্বর যেখানে স্থান, সেই তত্ত্বটা সেখানে যদি থাকে, তাহলে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি সবকিছু আসবে। তো এখন কথা হচ্ছে, বর্তমান সময়ে বাস্তুশাস্ত্র অনুসারে কেউ বাড়ি নির্মাণ করে না, তারা যে যেভাবে পারে তৈরি করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে মধ্যবিত্তরা তারা ভাড়া বাসায় থাকে। তারা এত বিচার করার অপশন নেই যে এটা সঠিকভাবে আছে কি নেই, আছে কি নেই। তা এখন সে কারণে আমরা হয়তো একটা ভাড়া নিয়ে নিয়েছি, ফ্ল্যাট ভাড়া নিয়ে নিয়েছি, 2 রুম 3 রুম বেড, এই রান্নাঘর, রান্নাঘরের পাশে আবার বাথরুম। তো রান্নাঘর এবং বাথরুম পাশাপাশি এরকম হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? যদি রান্নাঘর এবং বাথরুম একই সাথে পাশাপাশি একই সাথে হয়, তাহলে কি করা যায়? অথবা রান্না করে রান্না করছে, কিন্তু রান্না করছে যেদিকে মুখ করে রান্না করা আছে সেদিকে মুখ করে করতে পারছি না, অন্যদিকে মুখ করে করতে হচ্ছে যেদিকে মুখ করে রান্না করা নিষিদ্ধ। তো সেক্ষেত্রে কি করতে হবে? তো এরকম অনেক প্রশ্ন আমাদের রয়েছে, তাই আমি চিন্তা করলাম যে ভিডিওটা তৈরি করা দরকার। তো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, বাস্তু দোষ যদি আমরা মানি বা না মানি, বাস্তু দোষ যদি থাকে তাহলে কিন্তু পরিবারে সমস্যা হবে, দ্যাট ইজ শিওর। বিশেষ করে আপনি দেখবেন যে অনেক সময় অর্থের খুব অভাব হয়, এবং আপনার যে নাম যশ সুখ্যাতি চলে যায়, এবং আপনার আত্মবিশ্বাস কমে যায়। এসব কিছু কেন হয়? কারণ রান্নাঘরে যদি বাস্তু দোষ থাকে, তাহলে এরকম সমস্যা হতে পারে, এরকম সমস্যা হতে পারে। তো এখন এরকম সমস্যা হলে সেটা তো আর একদিনে কাটানো সম্ভব না। কিন্তু বাস্তু দোষে বাস্তু বাস্তু দোষ যদি আমরা কাটিয়ে দিই, তাহলে দেখা যাবে কি কিছুদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে সেই সমস্যা আস্তে আস্তে কমে যাবে। তা এবার আমি আপনাকে সমাধান বলছি যে যদি রান্নাঘরে বাস্তু দোষ থাকে কি কি করলে সেটার একটা সমাধান আপনি পাবেন। ঠিক আছে? তো রান্নাঘরের সাথে যদি বাথরুম একসাথে লাগানো থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে আপনি একটা লাল রঙের বাল্ব, লাল, ওই যে ওই নাইট বাল্ব থাকে না, অনেক সময় রাতের বেলা ডিম লাইট বলে, হ্যাঁ, ডিম লাইট লাল রঙের, এরকম একটা লাল রঙের বাল্ব আপনি দক্ষিণ দিকে দেয়ালে লাগিয়ে দিবেন। এটা সবসময় জ্বলতে থাকবে, সবসময় জ্বলতে থাক। জিরো জিরো ওয়াটের বাল্ব পাওয়া যায়, 0 ওয়াটের বাল্ব সবসময় জ্বলতে থাক। যেহেতু এটা অগ্নি তত্ত্ব,
তাই লাল রঙের হলে কি হবে, অগ্নিতত্ত্বের রিপ্রেজেন্ট হচ্ছে লাল রং, এর ফলে আপনার বাস্তুদোষটা কমবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সমাধান। তারপর ঈশান কোণে রান্নাঘর থাকলে, যদি আপনার ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে যেখানে ঠাকুরঘর হওয়া উচিত, সেখানে যদি আপনি রান্নাঘর করেন, তাহলে কি করবেন, সি সল্ট, সি সল্ট, সামুদ্রিক লবণ আপনি নিবেন, সামুদ্রিক লবণ নিয়ে ঈশান কোণে একটা বাটিতে নিয়ে ঈশান কোণে আপনি রেখে দেবেন। সেখানে ঈশান কোণে, আর ওই রান্নাঘরটা ঈশান কোণে, তো রান্নাঘরের ঈশান কোণে রেখে দেবেন সি সল্ট। তাহলে সেটা আপনাকে অনেক হেল্প করবে রান্নাঘরের যে বাস্তুদোষ সেটা কাটানোর জন্য। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে যেহেতু রান্নাঘরের যে রং ব্যবহার, দেয়ালের রং, গ্যাস স্টোভের রং, এগুলো আপনি ব্যবহার করবেন, লাল রং ব্যবহার করা উচিত হবে না। লাল রং কখনোই ব্যবহার করবেন না, কমলা রং ব্যবহার করবেন না, মেরুন রং ব্যবহার করবেন না, গ্রিন কালার ব্যবহার করুন। গ্রিন কালার, সবুজ রং ব্যবহার করুন দেয়ালে, উম, এবং রান্নাঘরে সবুজ রং ব্যবহার করুন। সেটা আপনাকে অনেক উপকার দেবে এবং অনেক দোষ আপনার কেটে যাবে। অথবা আপনি চাইলে হলুদ রং ব্যবহার করতে পারেন, হলুদ রং ব্যবহার করতে পারেন, হলুদ রং লাইট 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 হলুদ, ডিপ, খুব গভীর হলুদ নয়, হালকা হলুদ রং আপনি চাইলে ব্যবহার করতে পারেন। সব থেকে ভালো সবুজ রং ব্যবহার করলেই ভালো। এটা হচ্ছে আরেকটি সমাধান। তো এর বাইরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি এই রান্নাঘরের এই সমস্যাটা দূর করার জন্য, রান্নাঘরের যে দরজা আছে, যদি দরজা থাকে, অনেক সময় তো দরজাও থাকে না, যদি দরজা থাকে, দরজাতে আপনি একটা হনুমানের ছবি লাগিয়ে দিতে পারেন। যদি পঞ্চমুখী হনুমানের ছবি হয় আরো বেস্ট, ভালো হতে পারে। তো এই এই ছিল মোটামুটি সমাধান রান্নাঘরের সমস্যার। তো দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, এই পৃথিবীতে এমন কোনো বাড়ি নেই যেখানে কোনো বাস্তু দোষ নেই। সবখানেই কিছু না কিছু বাস্তু দোষ আছে। তো আমরা যদি ভগবানের ভক্তি করি, আমরা যেহেতু ভক্ত, আমরা ভগবানের জন্য রান্না করি, ভগবানকে ভোগ দিয়ে তারপর আমরা প্রসাদ গ্রহণ করি। তো সে কারণে ছোটখাটো বিষয়গুলো নিয়ে অত টেনশন না করলেই ভালো। আর যদি বিশেষ বড় কিছু হয়, সেক্ষেত্রে আমাদেরকে আপনারা যারা কমেন্টস করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সহায়তা করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।